হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 10 এর একটা পোয়েট্রি ফায়ার অ্যান্ড আইস নিয়ে। এই পোয়েমটার পোয়েট রবার্ট ফ্রস্ট। ঠিক যেমন আগের পোয়েমটা আমরা পড়েছিলাম ক্লাস 10 এর ডাস্ট অফ স্নো, সেটারও পোয়েট ছিলেন রবার্ট ফ্রস্ট। এই পোয়েমটারও পোয়েট রবার্ট ফ্রস্ট। আমি রবার্ট ফ্রস্টের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে রবার্ট ফ্রস্টের পোয়েমগুলো ভীষণ নেচারকে নিয়ে। রবার্ট ফ্রস্টের প্রত্যেকটা পোয়েমের মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর ইমেজারি দেখতে পাই, খুব সুন্দর সিম্বলিজম দেখতে পাই, যে নেচারের কিছু একটা অ্যাসপেক্ট নিয়ে রবার্ট ফ্রস্ট বলছেন। মানে সুপারফিশিয়ালি মনে হচ্ছে যে ইট ইজ অনলি অ্যাবাউট দ্য নেচার, কিন্তু পোয়েমটা পড়লে সেটার একটা অন্য ডিপার মিনিং থাকে। এই পোয়েমটারও কিন্তু এক্স্যাক্টলি তাই। এই পোয়েমটাতে পোয়েট দুটো ন্যাচারাল অ্যাসপেক্টকে খুব প্রমিনেন্ট ভাবে আমাদের সামনে নিয়ে এসেছেন। সেগুলো কি? ফায়ার আর আইস। শুনে মনে হতে পারে যে ফায়ার মানে আগুন, আইস মানে বরফ। দেখো, দুটো পুরো অপোজিট। ফায়ার হচ্ছে ভীষণ গরম, আইস হচ্ছে একদম ঠান্ডা। তাহলে এই দুটো একদম অপোজিট অ্যাসপেক্টস অফ নেচারকে পোয়েট কেন একসাথে নিয়ে এসছেন, কি বলার জন্য নিয়ে এসছেন? দেয়ার লাইজ দ্য ডিপার মিনিং অফ দ্য পোয়েম। পোয়েট এখানে ফায়ারকে শুধুমাত্র আগুন হিসেবে দেখাননি। ফায়ার ইজ আ সিম্বলিজম ইন দিস পোয়েম which stands for greed, anger, jealousy and eventually leading us to war and destruction. আমাদের মানুষের কিছু কিছু নেগেটিভ অ্যাট্রিবিউটস পোয়েট এই পোয়েমের মধ্যে দিয়ে দেখিয়েছেন। আরেকটা কি? আইস। আইসটা এখানে কিসের সিম্বল? আইস ইজ দ্য সিম্বল অফ কোল্ডনেস, ডিসরিগার্ড, ইনডিফারেন্স অ্যান্ড হেট্রেড। দেখো, এগুলো সব কিন্তু আমাদের মানুষের নেগেটিভ অ্যাট্রিবিউটস। কোনোটা কিন্তু আমাদের পজিটিভ কোয়ালিটির মধ্যে পড়ছে না। এই যে গ্রিড, অ্যাঙ্গার, জেলেসি, ওয়ার, এগুলো সব কিন্তু নেগেটিভিটি। আবার অন্যদিক থেকে কোল্ডনেস, ডিসরিগার্ড, ইনডিফারেন্স, হেট্রেড। শুনতে হয়তো শব্দগুলো সবই আলাদা আলাদা মনে হচ্ছে, বাট ইচ one of them are interrelated to each other and ultimately leads towards the destruction of the world. চলো আমরা একটুখানি পোয়েমটা ভালো করে পড়ে দেখি, তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। Now, let us start with the poem Fire and Ice by Robert Frost. Some say the world will end in fire, some say in ice. From what I have tasted of desire, I hold with those who favor fire. কি বলছে পোয়েট এখানে? Some say the world will end in fire. ওয়ার্ল্ডকে তো একদিন এন্ড হতেই হবে, পৃথিবীকে ধ্বংস হতেই হবে একদিন। We all know, বাইবেলেও লেখা আছে, the doomsday will come and the world will be destroyed, the world will come to an end. কিন্তু according to the poet, এই পৃথিবীতে মানুষ দুভাগে ভাগ হয়ে গেছে। যারা বিলিভ করে যে ওয়ার্ল্ডটা যে ডিস্ট্রয় হবে, তার যে রিজন গুলো, সেই রিজনের উপর বেস করে মানুষ দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে। কিভাবে? একটা গ্রুপ বলছে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, আরেকটা গ্রুপ বলছে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন আইস। ফায়ার মানে কি? ফায়ারের কি কি নেগেটিভ অ্যাট্রিবিউটস একদম শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম। ওভার অ্যাম্বিশিয়াসনেস বলেছিলাম, লাস্ট বলেছিলাম, গ্রিড বলেছিলাম। এইগুলো সব আমাদের মধ্যেকার না নেগেটিভিটি, এগুলো আমাদের মধ্যে যে নেগেটিভ অ্যাট্রিবিউটস রয়েছে, এই টেন্ডেন্সি গুলোর জন্য কি হবে? আমরা মানুষের থেকে অনেক দূরে চলে যাব। আমার খালি মনে হবে আমি এইটুকুতে স্যাটিসফাইড নই, আমার আরো বেশি দরকার। এটা করতে করতে আরেকটা মানুষের উপর আমার জেলেসি এসে যাবে, হিংসা এসে যাবে, ঈর্ষা এসে যাবে, মানুষের থেকে দূরে চলে যাবে। and eventually what is going to happen? It is the destruction of humanity and nothing else. humanity শেষ হয়ে যাবে। এই যে পৃথিবীতে আমরা আছি, মানুষের সাথে মিলে মিশে একসাথে তো আছি, তবে তো এই সোসাইটি, তবে তো এই ওয়ার্ল্ড। একা একটা মানুষকে এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবে না। যখনই একটা মানুষ আরেকটা মানুষের উপর থেকে সেই যে একটা হিউম্যানিটেরিয়ান আউটলুক, সেটাই যখন মানুষটার চলে যাবে, তখন কি করে সে কন্টিনিউ করবে এই ওয়ার্ল্ডে? এই ওয়ার্ল্ডটা তখন কি করে কন্টিনিউ করবে? সে এই ওয়ার্ল্ডে থাকবে কি করে? সাম সে ইন আইস। কিন্তু আরেকটা গ্রুপ আছে, তারা কি বলছে যে না, ফায়ার না, আইসের জন্য এই ওয়ার্ল্ডটা একদিন এন্ড হয়ে যাবে, বা ওয়ার্ল্ডটা একদিন ডিস্ট্রয় হয়ে যাবে। না, হোয়াট ডাজ আইস স্ট্যান্ড ফর? অলরেডি তোমাদের বলে দিয়েছি। চলো ওই পিকচারটা একবার আমরা দেখি। ইয়েস, হিয়ার আইস stands for coldness, disregard, indifference, hatred.
কোল্ডনেস, কোল্ডনেস মানে কি বলতো, ধরো তুমি বরফের মধ্যে গেছো, বরফের মধ্যে যাওয়ার পরে বেশ অনেকক্ষণ হাতটা বা পাটা যদি বরফের মধ্যে ডুবিয়ে রাখো না, কি দেখবে বলো তো, তোমার হাতটায় কোনো সেন্স নেই, মনে হবে যেন হাতটা পুরো নাম হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। সেই কোল্ডনেসটা কখন আমি একজন মানুষ হিসেবে আরেকটা মানুষের জন্য এই কোল্ডনেসটা কখন ফিল করতে পারি? when there is indifference in our opinion, when there is disregard for each other, and when I start hating the person standing near me or hating the person living near me. আমার সাথেই সেই মানুষটা আছে, কিন্তু I have started to hate him, এত ইনডিফারেন্স হয়ে গেছে ওপিনিয়নের, তার সাথে আমার কোনোভাবেই কোনো মত মিলছে না। তখন কি হবে? তখন আমার সেই মানুষটাকে আমি এত হেট করতে শুরু করব, আমার কোনো ফিলিংই থাকবে না। সেই মানুষটা খেতে পেলো না, বাঁচলো মরলো, আই ডোন্ট কেয়ার, কিছু যাবে আসবে না। বাট এইভাবে কি একটা ওয়ার্ল্ড চলতে পারে? এটা কি একটা হিউম্যান বিং এর ক্যারেক্টারিস্টিক হতে পারে? নো, হতে পারে না। তাহলে আমি হিউম্যান বিং কি করে হলাম? হিউম্যানিটেরিয়ান ক্যারেক্টারিস্টিক্সটা কোথায় আমার মধ্যে? আমি যদি এরকম নাম হয়ে যাই, এরকম ফিলিংলেস হয়ে যায়, তাহলে দুটো অ্যাট্রিবিউট যেটা পোয়েট বলছেন, একটা ফায়ার, একটা আইস। ফায়ার যখন আমার মধ্যে প্রচন্ড গ্রিড এসে যাবে, আই ওয়ান্ট এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, আই উইল বি দ্য কিং, আই উইল বি দ্য সোল ওনার, আই উইল বি দ্য রুলার, আমার কাছে সব থাকবে, আমি যা চাইবো যখন চাইবো তখন সেটা পেয়ে যাব, আমার থেকে বেশি কারোর কাছে থাকতেই পারে না, সেটা পয়সা হোক, সেটা পাওয়ার হোক, যেটাই হোক না কেন, আমি হব এট দ্য টপ, সবাই আমার নিচে থাকবে। অ্যাঙ্গার, যখনই আমি সেই পজিশনটা পাচ্ছি না, আমি যখনই সেই জায়গাটাতে নিজেকে পৌঁছতে পারছি না বা দেখতে পাচ্ছি না, ভীষণ রাগ হয়ে যাবে, এতটাই রাগ হয়ে যাবে যে আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে মেরে পর্যন্ত ফেলতে পারি, আই ক্যান ইভেন কিল দ্যাট পারসন। জেলাসি, যখনই দেখছি একটা মানুষ আমার থেকে বেশি কিছু করে ফেলছে, বেটার কিছু করে ফেলছে, আমার মধ্যে কিন্তু সেই পজিটিভিটিটা নেই যে আমি বলবো ও হি ইজ ডুইং সামথিং বেটার দ্যান মি, লেট মি অলসো ট্রাই টু ডু সামথিং বেটার। আমি কিন্তু সেটা বলছি না, আমি কি বলছি, নো দিস ইজ অ্যাবসলিউটলি নট রাইট, ও কেন পাবে আমার থেকে বেশি, আই মাস্ট ফিনিশ দ্যাট পারসন। এটা ইভেনচুয়ালি কোথায় নিয়ে যাচ্ছে? ওয়ার। নিজেদের মধ্যে না একটা যুদ্ধ তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্ড a war is never a good option, তাই না? এরকম আমরা অনেক অ্যান্টি ওয়ার পোয়েম পড়েছি। a war can never lead us towards peace, কোনো দিন শান্তি আসে না ওয়ারের জন্য। এই ওয়ার আমাদের ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। let us go back to the poem once again. some say the world will end in fire, এই যে greed, এই যে jealousy, এই যে anger. some say in ice. similarly, হয়তো ওয়ার্ডস গুলো আলাদা, কিন্তু তুমি ভেবে দেখো, একটা আমি যখন কারোর উপর খুব জেলাস হয়ে যাচ্ছি, আমি খুব রেগে যাচ্ছি, আমি সেই মানুষটার সাথে যুদ্ধ করছি, মেরে ফেলছি। সিমিলারলি, আমি যখন কোনো মানুষকে ঘৃণা করতে শুরু করছি, আমি যখন কোনো মানুষের তার কথা আমার শুনতেই ভালো লাগছে না, সেই মানুষটা যদি বিপদে পড়ে, আমি কিন্তু যাচ্ছি না তাকে বাঁচাতে, আমি কোনোভাবেই যাচ্ছি না তার পাশে দাঁড়ানোর জন্য। এটাও কিন্তু ডিস্ট্রাকশনের আরেকটা দিক। From what I have tasted of desire, I hold with those who favor fire. কি বলছে পোয়েট এখানে? What I have tasted of desire, আমি পার্সোনালি ডিজায়ার বা এই যে গ্রিড, এই যে ওভার অ্যাম্বিশিয়াসনেস, এটাকে আমি নিজে দেখেছি, আমি পার্সোনালি এটাকে ফিল করেছি বা এক্সপেরিয়েন্স করেছি। আমি আমার আশেপাশে এরকম লোক দেখেছি যারা এই নেগেটিভ অ্যাট্রিবিউটস গুলো নিয়ে থাকে। What I have tasted of desire, আমি নিজে এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। I hold with those মানে সাপোর্ট, আমি তাদের পাশেই আছি বা আমি তাদের সাপোর্ট করছি হু ফেভার ফায়ার, যারা বলছে যে ওয়ার্ল্ডটা ফায়ারের জন্য ডিস্ট্রয় হয়ে যাবে, মানে গ্রিডের জন্য, জেলাসির জন্য, ওয়ারের জন্য, অ্যাঙ্গারের জন্য ডিস্ট্রয় হয়ে যাবে, আমি তাদের পাশেই দাঁড়াচ্ছি, আমি তাদের সাপোর্টেই আছি, আমি সেই দলে বিলং করি। বাট if it had to perish, guys, ধরো ফায়ারের জন্য বা ওই নেগেটিভিটি গুলোর জন্য ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হয়ে গেল, বাট somehow it survives, somehow পুরোপুরি ডিস্ট্রয় হলো না, বেঁচে গেল, আরেকবার চান্স পেলো নতুন করে চলার, তাহলেও কিন্তু ওয়ার্ল্ডটাকে বাঁচানো যাবে না। পেরিশ মানে হচ্ছে to die. If it gets a chance to live once again, and since it is living once again, it has to die once again, বেঁচে গেল মানে আরেকবার মরতে হবে। যদি সেই দ্বিতীয় চান্সটা এই ওয়ার্ল্ডকে দেওয়া যায়, একবার ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর gets another chance, যে পরে কখনো মরবে, পরে কখনো ডিস্ট্রয় হবে, সেটা কে করবে? It will be done by ice. I think I know enough of hate to say that for destruction, ice is also great. আমি যে শুধুমাত্র ডিজায়ারকে টেস্ট করেছি, আমি যে শুধুমাত্র ওভার অ্যাম্বিশিয়াসনেসকে টেস্ট করেছি এমনটা নয়, আমি কিন্তু এক্সপেরিয়েন্স করেছি হেটকেও। আই নো এনাফ হেট। আমি প্রচুর মানুষকে আমার আশেপাশে দেখেছি যারা একজন অন্যজনকে ভীষণ হেট করে, ভীষণ ঘৃণা করে, সহ্য করতে পারে না একজন অন্যজনকে। তো সেই ফর ডিস্ট্রাকশন, আইস ইজ অলসো গ্রেট। আইসটা শুনে হয়তো মনে হয় চলো বরফ তো কি করবে, ঠান্ডা তো, কিন্তু এই এক্সট্রিম ঠান্ডা জমিয়ে দেবে, ফ্রোজেন করে দেবে। ফায়ার কি করবে? খুব তাড়াতাড়ি, ইটস আ ভেরি ফাস্ট ওয়ে অফ ডিস্ট্রাকশন। বাট আইস কি করবে? আস্তে আস্তে ডিস্ট্রয় করবে, বাট ইট উইল ডিস্ট্রয়। এমন নয় যে আইসের মধ্যে থাকে ডিস্ট্রয় হবে না, একদম ঠান্ডায় জমিয়ে নাম করে দেবে আমাদেরকে, আমাদের ফিলিং গুলোকে পুরো মেরে ফেলবে, আমাদের ইমোশনস গুলোকে মেরে ফেলবে, নষ্ট করে দেবে, হেট্রেড। এন্ড উড সাফাইস কথার মানে হচ্ছে ইটস সাফিশিয়েন্ট। ফায়ার ঠিক যতটা সাফিশিয়েন্ট এই ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করার জন্য,
আইস ঠিক ততটাই সাফিসিয়েন্ট এই ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করার জন্য। নামটা শুনে হয়তো মনে হতে পারে বাবা এটা একদম অপোজিট, ফায়ার কি গরম পুড়ে যাবে জ্বলে যাবে। আইস হয়তো জ্বালিয়ে পুড়িয়ে দেবে না, কিন্তু এমন ভাবে ফ্রোজেন করে দেবে না, ইট ইজ আদার নেম অফ ডেথ। ওকে, এই পোয়েমের কিছু কিওয়ার্ডস রয়েছে। যখন তোমরা আনসার লিখবে চেষ্টা করবে এই কিওয়ার্ডস গুলো ইউজ করার। কি এই কিওয়ার্ডস গুলো? যখন আইসের কথা বলছি আমরা, আইস স্ট্যান্ডস ফর হোয়াট? অ্যাপাথি, hatred, disregard, lack of concern, যে কথাগুলো আমি বলছিলাম যারা কিছুতেই কিছু জানে না। আমি once I have started hating you, তুমি হয়তো খেতে পাচ্ছ না, আমি দেখছি জমির সামনে দাঁড়িয়ে মানুষটার অবস্থা খুব খারাপ, সে খেতে পাচ্ছে না, খাবারটা না পেলে মরে যাবে, বা ভীষণ ভীষণ ঠান্ডা, একটা চাদর দিলে হয়তো মানুষটা বেঁচে যাবে, কিন্তু since I hate you, আমি তোমায় খাবার দেবো না, আমি তোমায় চাদর দেবো না, I don't care। আমার মধ্যে হিউম্যানিটি বলে কিছু নেই, এক্সিস্ট করে না, and that is the other name of the destruction of the world. Indifference, আমার মধ্যে ওপিনিয়নের ডিফারেন্স হতেই পারে। সেলফিশনেস, আমি ভীষণ ভীষণ সেলফিশ হয়ে গেছি। কোল্ড ওয়ার, আমি একদম অস্ত্র নিয়ে ওয়েপন্স নিয়ে তোমার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, বাট ইটস আ কোল্ড ওয়ার। আমি তোমার সাথে কথা বলছি না, আমি তোমার ভালো মন্দ খারাপ কোনোটাতেই আমার কিছু যাচ্ছে আসছে না, and that is also the other name of destruction of this world, other name of destruction of this humanity. আর ফায়ার, ফায়ার শুনলেই একটা ডিস্ট্রাকটিভ একটা জিনিস শুনলেই মনে হয় বাবা এটা ডিস্ট্রয় এনিথিং, সেটা কি পসেসিভনেস, আমার জিনিস মানে আমার, and I'm not going to share this with anyone. covetousness, মানে আমি হবো সব থেকে বড় লোক, আমার থেকে বেশি পয়সা কারো থাকবেই না, মানে টাকা পয়সা পাওয়ার জন্য, ওয়েলথ পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। I can go to any extent to become rich, to have that wealth. Anger, রাগ, কেন পেলাম আমি, কেন পেলাম না। hatred, এখানেও কিন্তু ডেফিনেটলি hatred এসে যাচ্ছে। দেখো, these two aspects are so interconnected to each other and ultimately leading to destructiveness. Now, একটা শর্ট রিক্যাপ করি আমরা। ফায়ার, দ্য স্কচিং ফায়ার। আজকে আমরা চেষ্টা করবো এমন করে পড়ার যাতে এরপর যখন বইটা খুলে তোমরা পড়বে না তখন এই ওয়ার্ডগুলো একদম মাথার মধ্যে ঢুকে যাবে, আর ভুলবেই না, নতুন করে একদম মুখস্থ করতে হবে। একদম এখান থেকে আমরা জিনিসটাকে লার্ন করে ভিডিওটা বন্ধ করবো। দেখো, হিয়ার ফায়ার স্ট্যান্ডস ফর পসেসিভনেস, covetousness, anger and destructiveness, যেটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। এর আউটকাম কি হচ্ছে? আমাদের মধ্যে ভীষণ রকম রাগ, আমাদের মধ্যে ভীষণ রকম সেলফিশনেস, পসেসিভনেস। What is the result of this? These fiery aggressive traits breed warlike situations leading straight to mass death and devastation. আমি এই জিনিসটাই পুরো পোয়েমের মধ্যে তোমাদের বলার চেষ্টা করছি। তোমরা যদি চাও এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। এই যে ফায়ারি অ্যাগ্রেসিভনেস, এত অ্যাগ্রেসিভ আমরা, আমাদের এই ট্রেট, নেগেটিভ ট্রেটস গুলো আমাদেরকে warlike সিচুয়েশনে নিয়ে যাচ্ছে। তোমার কাছে যে জিনিসটা আছে আমার সেটা চাই, আমি সেটা ধীরে সুস্থে টাইম নিয়ে অ্যাচিভ করার মতন ধৈর্য আমার নেই, তোমার তাই আমার চাই। So let's get into a war, let's fight. যে জিতবে সে পেলো। So it leads straight to mass death and war results in what? Mass death, কত লোক মারা যায় যুদ্ধে, and devastation, অনেক। Now, the freezing force, ice, দুটো আমরা the end of the word in two ways আমরা দেখেছি, or two parts আমরা দেখেছি। একটা fire, the scorching fire, already বলে দিলাম তোমাদেরকে, and the freezing force which is ice। কিভাবে ice can result in the destruction of the world? It stands for apathy, disregard, lack of concern, indifference, selfishness, যেগুলো অলরেডি বলে দিয়েছি। এই কথাগুলো একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এই ওয়ার্ডগুলো কিন্তু এই পোয়েমের সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। প্রত্যেকটা আনসারে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের লাগবে। আর এই যে ডিসরিগার্ড, এই যে অ্যাপাথি, এতটা ইনডিফারেন্স একজন অন্যজনের মধ্যে, এতটা হেট্রেড, which will result in the emotional frost gives rise to a cold war. এটা কিসের রেজাল্ট করবে? এটা কোল্ড ওয়ার। মানে আমরা ওয়েপন্স নিয়ে একজন অন্যজনের সাথে সামনাসামনি যুদ্ধটা করছি না, যেটা ফায়ারের জন্য হয়তো আমরা ডিরেক্ট ওয়ারে ইনভলভ হয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানেও কিন্তু একটা ওয়ার হচ্ছে, বাট দ্যাটস আ কোল্ড ওয়ার। মুখে হয়তো কিছু বলছি না, কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা মানুষের সাথে আরেকটা মানুষের, যখন সেই মানুষটার সাইলেন্ট হোস্টিলিটি and emotional detachment cause just as much ruin as open conflict. ওপেনলি মারামারি করলে ঠিক যতটা, ওপেনলি ওয়ার সেটাতে ঠিক যতটা ডিস্ট্রাকশন হতে পারে, একটা মানুষের থেকে ডিট্যাচড হয়ে গেলে তার হিউম্যানিটিটাই যদি হারিয়ে যায়, অ্যাজ এ হিউম্যান বিইং, আমি আরেকটা হিউম্যান বিইং এর ভালো থাকা, তার মন্দ থাকা, তার কিছুতে আমি হেল্প করতে পারি কিনা, সেটাতে যদি আমি কনসার্ন নাই দেখাই, তাহলে হোয়াট কাইন্ড অফ হিউম্যান বিইং অ্যাম আই? আর সেটা কি ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশনের জাস্ট আদার পার্ট অফ দ্য কয়েন নয়? ওয়ার্ল্ড মানে কি, সিভিলাইজেশন মানে কি, যেখানে প্রত্যেকটা হিউম্যান বিইং একজন অন্যজনের সাথে বাঁচবে, একজন অন্যজনের জন্য বাঁচবে, কিন্তু যখনই সেই অ্যাটাচমেন্ট আর থাকছে না, ডিট্যাচমেন্ট এসে যাচ্ছে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকশন অফ দিস ওয়ার্ল্ড। ওকে, এবার এই পোয়েমের পোয়েটিক ডিভাইসেস গুলো একবার দেখে নিই আমরা। চলো, মেটাফর, ফায়ার অ্যান্ড আইস। Fire and ice are metaphors for desire and hate. In the third line of the poet has simply implied metaphor in to test desire. Frost compares desire to food, something which can be tasted. একটা মেটাফর হিসেবে ইউজ করেছে, I have tasted, as if আমি কোনো ফুডকে টেস্ট করেছি। আমি এখানে কোনো ফুডকে তো টেস্ট করিনি। এই যে ডিজায়ার, একটা এক্সট্রিম ডিজায়ার, একটা এক্সট্রিম ওভার অ্যাম্বিশন, সেটাকে আমি টেস্ট করেছি, আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, রাইট? নেক্সট কি আসছে? অ্যান্টিথেসিস হচ্ছে দুটো একদম অপোজিট জিনিসকে একসাথে এক্সপ্রেস করা। ফায়ার এন্ড আইস একটা এক্সট্রিমলি হট, একটা এক্সট্রিমলি কোল্ড, একদম ফ্রোজেন।
সিম্বলিজম, এটা তার সারা পোয়েমটাই সিম্বলিজমই পড়ে গেলাম। আর দিস ফায়ার অ্যান্ড আইস, ফায়ার স্ট্যান্ডস ফর ডিজায়ার, আইস স্ট্যান্ডস ফর হেট্রেড, আর হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ইমোশনস, সেটারই কিন্তু এটা একটা সিম্বল। ওকে, এনজাম্পমেন্ট, আমরা যদি লাস্ট 3 লাইন্স দেখি, এনজাম্পমেন্টটা কি নিশ্চয়ই মনে আছে তোমাদের। এনজাম্পমেন্ট হচ্ছে যখন একটা সেন্টেন্স এন্ডে পাংচুয়েশন মার্ক দিয়ে শেষ হচ্ছে না, সেটা কন্টিনিউ হচ্ছে নেক্সট লাইন পর্যন্ত, সেখানে গিয়ে পাংচুয়েশন মার্কটা পড়ছে। এই এনজাম্পমেন্টটা আমরা কিন্তু পোয়েমের লাস্ট 3 লাইনসে গিয়ে পাই, একটু তোমরা নোটিস করো। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনটা কি? is to give human qualities to inanimate objects, মানে কোনো, ধরো আমি বললাম যে the whispering breeze, হাওয়া, ব্রিজ উইসপার করতে পারে, কি উইসপার কে করতে পারে? মানুষ করতে পারে। কিন্তু আমি এখানে পার্সনিফাই করছি, ওই ব্রিজটাকে পার্সনিফাই করছি, মানুষের মতন ব্রিজটাও উইসপার করতে পারছে। এখানে মানুষের মধ্যে এই কোয়ালিটিটা থাকে যে আমি কিছুটা ডিস্ট্রয় করে দিতে পারি, কিছুটা ধ্বংস করে দিতে পারি, বাট এখানে ফায়ারকে আর আইসকে সেই কোয়ালিটি গুলো দেওয়া হচ্ছে যে ওরাও ডিস্ট্রাকশন করতে কেপেবল। আচ্ছা, আর কি আছে? ইমেজারি। রবার্ট ফ্রস্টের পোয়েম, ইটস অল অ্যাবাউট ইমেজারি। পুরো ইমেজেস তো ভর্তি না, এখানেও আমরা ইমেজেস দেখতে পাচ্ছি। আমরা ইমেজেস এর মধ্যে দেখতে পাচ্ছি কিভাবে ফায়ার ডিস্ট্রয় করবে, কি করে আইস ডিস্ট্রয় করবে, ইমেজারি গুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, অ্যালিটারেশন, রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস, কোথায় পাচ্ছি আমরা? I hold with those who favor fire. See, favored fire, F, F. আর কি পাচ্ছি? অ্যাসোনেন্স পাচ্ছি। অ্যাসোনেন্সে কি পাচ্ছি? রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস। এই লাইনটা দেখো, I hold with those who favor fire, ও বারবার করে ও এর রিপিটেশন হচ্ছে। আর কি? এনজাম্পমেন্ট অলরেডি তোমাদের বলে দিয়েছি। এই যে ইমেজারিটা দেখো, এরকম একটা ইমেজ কিন্তু পোয়েট এখানে ক্রিয়েট করেছে যে ফায়ার, আইস দুটোই কোনোটাই খুব ভালো, খুব পজিটিভ ট্রেটস বা পজিটিভ অ্যাট্রিবিউটস নয়, এই দুটোই হচ্ছে নেগেটিভ ট্রেটস, আমাদের ইমোশনের নেগেটিভ দিকগুলো যেগুলো ডিস্ট্রয় করবে। দেখো এখানে খুব একটা খুব মানে হিংস্র একটা ফেস দেখতে পাচ্ছি, যেটা আমাদের এই ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করে দিতে পারে, রাইট? ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা মনে রাখতে পারো, লিখে রাখতে পারো। আর একটা কথা বারবার ক্লাস 10 এর স্টুডেন্টদের বলছি, যখনই আনসার লিখবে, আমি যে কিওয়ার্ডস গুলো বলছি, কিওয়ার্ডস গুলো অবশ্যই আন্ডারলাইন করবে। খুব বড় বিশাল বড় আনসার হাবি জাবি লিখে আনসার ভর্তি করবে না, ঠিক ঠিক পয়েন্টস গুলো লিখবে। কিওয়ার্ডস যেন আনসারের মধ্যে অবশ্যই থাকে, কিওয়ার্ডস আন্ডারলাইন করবে। ভালো মার্কস পাওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। Thank you so much.